এখন আমরা বীজগণিতের লসাগু বা রাশিমালা লসাগু কেমন নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা নেব। তো আমরা যদি একই রকম 12 24 পাটিগণিত যেটা করেছি এটা লসাগু যদি আমরা নির্ণয় করতাম তাহলে কেমন আমরা লসাগু করি 12 2 6 2 3। 12 মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 3। আর 24 এর জন্য যদি লিখতাম 24 তাহলে 2 12 2 6 2 3। তার মানে হচ্ছে 24 কে লেখা যায় 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তো লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে, লসাগু নির্ণয়ের জন্য যে সূত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে যেগুলো কমন আছে সেগুলো একবার করে নেয়া, আর যেগুলো কমন নাই সেগুলো সহ নিয়ে নেওয়া। তাহলে লসাগু হলো লসাগু সমান এখানে 2 আছে এখানে 2 আছে, দুইটার জন্য একটা 2 গুণন এখানে 2 আছে এখানে 2 আছে, তার মানে দুইটার জন্য একটা 2, এখানে 3 আছে এখানে 3 আছে, এটার জন্য একটা 3, আর এখানে 2 আছে কিন্তু এখানে নাই, তার মানে 2 নিয়ে নিলাম। তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটাকে 12 এবং 24 উভয় দ্বারা ভাগ করা যায়। তো পাটিগণিত বীজগণিতেও ঠিক একই রকম আমাদের যে রাশিমালাগুলো দেওয়া থাকবে, যেমন আমাদের যদি রাশিমালা এভাবে দেওয়া থাকে a স্কোয়ার বি বি স্কোয়ার সি এ বি সি টু দি পাওয়ার কিউ, তাহলে প্রথম রাশিকে আমরা লিখতে পারতাম a স্কোয়ার বি সমান a গুণন a গুণন বি গুণন বি, বি স্কোয়ার সি কে লিখতে পারি আমরা বি গুণন বি গুণন সি সি, এ বি সি কিউ কে লিখতে পারি এ গুণন বি গুণন সি গুণন সি গুণন সি। তার মানে এখন এখানে আমাদের লসাগু হবে তাহলে লসাগু হলো এখানে এ আছে এখানে এ আছে এখানে নাই এ লিখবো, এখানে এ আছে এখানে এ নাই এখানে এ নাই, তারপরে এ লিখবো না, কারণ হচ্ছে কমন থাকলেও লিখতে হবে না থাকলে লিখতে হবে। বি আছে বি এখানে আছে এখানে আছে এখানে আছে, তার মানে বি একটা লিখবো তিনটার জন্য, এখানে আর কিছু নাই এখানে বি আছে এখানে আর বি নাই ইন্টু বি লিখবো, এখানে সি আছে এখানে সি আছে, এই দুইটার জন্য একটা সি লিখবো, আর এখানে দুইটা সি আছে এর সাথে কিছু নাই, তারপরেও এই দুইটা সি লিখবো, মানে যেগুলো কমন থাকবে সেই কমন গুলোর মধ্যে একটা লিখবো, আর যেগুলো কমন থাকবে না সেগুলো নিয়ে নেব, সেটা হচ্ছে লসাগু। তার মানে হচ্ছে আমি এ যদি ধরি এ স্কোয়ার গুণন বি যদি ধরি বি স্কোয়ার গুণন সি টু দি পাওয়ার কিউ, তো এটা হচ্ছে লসাগু। তো এখানে যদি আমরা জিনিস একটা লক্ষ্য করি এ স্কোয়ার, তার মানে আমাদের এর মধ্যে যত এ আছে তার সবচেয়ে শক্তিশালী এ যেটা যেটা শক্তি সবচেয়ে বেশি এ স্কোয়ার সেটাকে চলে আসে। বি স্কোয়ার বি এর যতগুলো রূপ আছে এখানে তার মধ্যে বি স্কোয়ারটা সবচেয়ে বড় শক্তিশালী যেটা সেই বি স্কোয়ারটা চলে আসে। সি এর মধ্যে যেগুলো সবচাইতে বড় তার শক্তি বা ঘাত সবচেয়ে বেশি সেটা চলে আসে। তার মানে হচ্ছে যদি এরকম কোনো সংখ্যার লসাগু বের করতে হয় আমাদের, যদি এর সাথে সহগ থাকতো সহগগুলো লসাগু আগে বের করে নিতাম, সহগ মানে যদি নিউমেরিক নাম্বার থাকতো বা সংখ্যা থাকতো সেগুলোর আমরা আগে বের করে নিতাম লসাগু আলাদা করে, তারপরে এর মধ্যে থেকে যেগুলো সংখ্যা এ বি সি ডি এক্স ওয়াই জেড যা আছে তার সবচেয়ে বেশি পরিমাণ ঘাত যেটা আছে সেটাকে আমরা নিয়ে নেব, তাহলে আমাদের লসাগু নির্ণয় হয়ে যাবে। এটা হচ্ছে একপদী রাশির যদি লসাগু আমরা নির্ণয় করতে চাই। তো আমরা এখন দেখব বহুপদী রাশির লসাগু কেমন নির্ণয় করতে হয়। ধরো তোমাদের দেয়া আছে দেয়া আছে 3x স্কোয়ার প্লাস 9 তারপর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9 আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার প্লাস 9,
এর লসাগু বের করতে হবে। তার মানে হচ্ছে আমাদের যতগুলো পদ দেওয়া আছে সবগুলো পদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগে। যেমন 3x স্কোয়ার প্লাস 9, এটাকে আমরা লিখতে পারি উৎপাদকে 3 কমন নেই, তাহলে x স্কোয়ার প্লাস 3 থাকে। আর এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি যেটা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 9 সমান সমান লিখতে পারি x স্কোয়ার, দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়বে, মাইনাস 3 স্কোয়ার সমান সমান x স্কোয়ার প্লাস 3 x স্কোয়ার মাইনাস 3। তো আবার তৃতীয় রাশি যেটা আছে, তৃতীয় রাশিকে যদি ধরি x টু দি পাওয়ার 4 প্লাস 6 x স্কোয়ার প্লাস 9। তার মানে এখানে আমরা চাইলে একটা সূত্র দেখতে পাচ্ছি, যেমন x স্কোয়ার যদি লিখি প্লাস 2 ডট 3 ডট x স্কোয়ার সমান সরি প্লাস 3 স্কোয়ার যদি লিখতে পারি, দেখো তার মানে হচ্ছে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস এটাকে যদি a বদলি 3 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 3 গুণন x স্কোয়ার প্লাস 3। তাহলে লসাগু হবে এখানে x স্কোয়ার প্লাস 3 আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, তারপর আমরা নিলাম x স্কোয়ার। প্রথমে আমরা দেখি এখানে 3 আছে, এখানে 1 আছে, সহগ আছে 1, তার মানে এগুলোর লসাগু হলো 3, এই দুটোর লসাগু হবে 3, তার মানে 3 লিখবে একটা। তারপরে x প্লাস x স্কোয়ার প্লাস 3, তারপরে হচ্ছে এখানে নাই, এইখানে x স্কোয়ার মাইনাস 3 আছে একটা, x স্কোয়ার মাইনাস 3, এখানে আছে x স্কোয়ার প্লাস 3 আর একটা x স্কোয়ার প্লাস 3, তার মানে এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার x স্কোয়ার মাইনাস 3, এটা হচ্ছে লসাগু। তো এইভাবে তোমার যতগুলো পদ দেওয়া থাকবে, যেসব যেসব জিনিসগুলো দেওয়া থাকবে, রাশিগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা রাশিকে আমরা ভাগ করে উৎপাদকে বিশ্লেষণ করব, করে তার মধ্যে যে কমন গুলো আছে কমন গুলোর মধ্যে থেকে একটা নেব, আর যেগুলো কমন না আছে সেগুলোও নিয়ে নেব। তো সবসময় মনে রাখবে, যদি তোমাদের যেসব রাশিগুলো আছে যেটা ঘাত সবচেয়ে বেশি, শক্তি সবচেয়ে বেশি, সেটাকে সরাসরি নিয়ে নেবা, তাহলে তোমরা খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারবা।